কখনো কি এমন হয়েছে হঠাৎ একটা জায়গার নাম শুনে শুধু মনে হয়েছে যেতেই হবে? এই শহরের কোলাহল থেকে দূরে আমরা কয়েকজন বেরিয়ে পড়েছিলাম এক অজানা ঝর্ণার খোঁজে। জায়গাটা লোকচক্ষুর আড়ালে, কেউ জানে না সঠিক রাস্তা, নেই কোনো গাইড, নেই পরিচিত কেউ, শুধু একটা অন্ধবিশ্বাস, পথ ঠিক খুঁজে নেব। সকাল 6:30 আমরা সবাই রওনা হলাম। ফেনীর পর সকালের নাস্তা করি সুইস গার্ডেন হোটেলে। হোটেলের নাস্তার অভিজ্ঞতা খুবই বাজে। যাই হোক, হাইওয়ে হোটেলগুলো এরকমই। ও, আপনাদের তো জায়গার নামই বললাম না। জায়গাটা হচ্ছে সীতাকুণ্ডের স্বচ্ছধারা ঝর্ণা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় ব্রিজের আগের দোকানের সামনের পথ দিয়ে জিরির পথ ধরে হাঁটতে হবে। এদিকে সোজা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, আর স্বচ্ছধারা ঝর্ণায় যেতে হলে এই রাস্তা দিয়ে সোজা নেমে যেতে হবে। গাড়ি থেকে নেমে একটু হাঁটতেই শুরু হলো আসল অভিযান। ঝিরির পথ, পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে কাদা মারিয়ে চোখে পড়ছে লতা গুল্ম ঢাকা গাছপালা, মাথার উপর সবুজের ছাউনি। জায়গাটা যেন একেবারে অন্য জগৎ। কোনো ফোনের নেটওয়ার্ক নেই, শুধু প্রকৃতি আর আমরা। বন্ধুরা কেউ কেউ মজা করছে, কেউ গান গাইছে, আবার কেউ ছবি তুলছে। যতই এগোচ্ছি ততই কঠিন হচ্ছে রাস্তা। কোথাও কোথাও ঝিরির জল এতই ঠান্ডা যে পায়ে ব্যথা করে, কিন্তু চারপাশের প্রকৃতি আমাদের ক্লান্ত হতে দিচ্ছে না। ঝিরির পথ ধরে পাথরে পা রেখে লতা গুল্মের ফাঁক দিয়ে আমরা হেঁটে চলি। এখানে কিছুক্ষণ হাঁটার পর আমরা দুই দিকে দুইটা রাস্তা দেখতেছি। এখন কোনটা দিয়ে যাব এটা আমরা এখনো ডিসিশন নিতে পারি নাই। আমরা এখানে ডান দিকের রাস্তা দিয়ে একটু ভিতরে আসছি। এক মুরব্বীর সাথে দেখা হলো, উনি বললো যে রাস্তা এটা না, রাস্তার হচ্ছে সামনের বাম দিকের রাস্তাটা আর কি। আসলে এই ঝর্ণাটায় তেমন কোনো মানুষ যাতায়াত করে না, বা এটা খুবই হিডেন একটা প্লেস, যেটার কারণে এই ঝর্ণা সম্পর্কে অনেকেরই অজানা। তো যাই গিয়ে দেখি যে ওইটাতে জল পাওয়া যায় কিনা, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কিছুটা রাস্তা সামনে আসলে এখানে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে। আমরা প্রথমে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, কিন্তু এটা এক মুরব্বী বললো যে এটা নাকি ভুল রাস্তা। তো আমরা এখন এই বাম দিকের রাস্তা দিয়ে যাব। পথটা ছিল দুর্গম, কোথাও পিচ্ছিল, কোথাও আবার হাঁটু সমান জল। কিন্তু পথের সৌন্দর্য কি বলবো, চারপাশে সবুজের চাদরে ঢাকা পাহাড়, মাঝে মাঝে পাখির ডাক, ছোট ছোট জলধারা বয়ে চলছে নিঃশব্দে। মাঝে মাঝে পা পিছলে পড়ছি, কেউ কেউ ভয় পেয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে একটা রোমাঞ্চ কাজ করছিল সবার মনে। জল আপনি ভাই, জল কম নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে গেছে ভাই। আমরা হাঁটতে কেমন মনে না, পানি কেমন রাস্তায় আমাদের মতো একদল ভ্রমণ পিপাসুদের সাথে দেখা। তারা বলল ঝর্ণায় জল নেই। কিছুটা হতাশ হলেও ঝিরির পথের সৌন্দর্য আমাদের হতাশ করেনি। হ্যাঁ সত্যি, সেটা একটু পরে দেখতে পারবেন।
শেষমেশ অনেক পথ পেরিয়ে যখন পৌঁছালাম সেই অজানা ঝর্ণার পাদদেশে, দেখি ঝর্ণায় জল নেই। বিগত কয়েকদিন এখানে বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণার বুকে জল নেই, শুধু পাথর আর শুষ্ক ধারা। না, পুরোপুরি নেই তা না, পাথর বেয়ে নিচে নামা একটা ধারা, যেখানে হয়তো একসময় বিশাল জলপ্রপাত ছিল। বিগত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় তার শরীর থেকে মুছে গেছে প্রাণ। মুহূর্তের জন্য মনে হয়েছিল সব পরিশ্রম বৃথা, কিন্তু কিছুক্ষণ পর কেউ কিছু না বলেও অনুভব করছিলাম জল না থাকলেও ভাই মনে শান্তি ঠিকই আছে। এই অভিজ্ঞতা, এই পথ চলা, এই নির্জনতা, এর কোনো তুলনা হয় না। হয়তো জল ছিল না, কিন্তু আমাদের চোখে, আমাদের ক্যামেরায় সেই জায়গার সৌন্দর্য ছিল অটুট। আমি স্থানীয় একজন লোক থেকে এই ঝর্ণার একটা ছবি সংগ্রহ করেছিলাম। দেখেন, যদি ঝর্ণায় জল থাকতো তাহলে কেমন দেখা যেত। বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণাতে কোনো জলই নেই, তেমন কোনো কষ্ট করতে হয়নি। 45 মিনিট হাঁটতে হয়েছে। 45 মিনিট হাঁটার ধরুন আমরা এখানে আসলে যাওয়ার পথের যে প্রাকৃতিক দৃশ্য বা যে ঝিরির রাস্তা, ওই রাস্তা আপনাকে অবশ্যই বিমোহিত করবে। হ্যাঁ, এই ক্লান্তি ভুলে যাবেন। যখন বৃষ্টি থাকবে তখন এই ঝর্ণাতে আসার উপযোগী সময়। যদিও আমরা যা দেখতে আসছি, যা দেখবো ভাবছি তা দেখতে পারি নাই, কিন্তু আমরা হতাশ নয়, কারণ আমরা যা দেখেছি তাও কম কিছু নয়। হ্যাঁ, অবশ্যই এতটা সুন্দর হইতে পারে যে মানে ঝর্ণা ছাড়াও যে ঝর্ণার ভিউগুলো এত সুন্দর হইতে পারে সেটা কেউ সরাসরি এসে না দেখলে সেটা কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আর এই ঝর্ণাটা কিন্তু আসলে অনেকে জানে না, ঠিক আছে। আর এই ঝর্ণাটাতে বেসিক্যালি আপনার যখন প্রচুর বৃষ্টি হয় তখন আসলে খুব মজা হইতো। হঠাৎ করে জাম গাছ দেখে সবাই জাম খাওয়ার ইচ্ছে হলো, তো নুর আলম ভাই সবার জন্য কষ্ট করে এখন গাছে উঠবে। বেশি জোরে লাগা দিয়ে এটাই ছিল আমাদের অজানা ঝর্ণার খোঁজে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।